আজকের ভিডিওটা হলো বিয়েবাড়ি যাওয়া আর গেট রেডি উইথ মি ব্লগ। তাহলে চলে শুরু করি আজকের ব্লগটা। প্রথমে তো আমি আমার মুখ দেখেই ভয় পেয়ে যাই যে এই মুখটাকে সাজিয়ে গুজিয়ে কীভাবে আমি বাইরে যাব। প্রথমে কি করলাম, আমার মুখটা যেহেতু একটু বেশি ড্রাই হয়ে গেছিলো তাই বেশি করে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে রেখে দিলাম। 10 মিনিট অপেক্ষা করলাম। তারপর আমার ঘরে যত ফাউন্ডেশন ছিল সবগুলো একসাথে মিক্স করে নিলাম। তারপর লাগিয়ে ফেললাম আমার পুরো চেহারার উপর। দেখতে পাচ্ছ পুরো একটা ল্যাপ, মানে একদম মাটি পুতার মতন একদম পুঁতে দিলাম, যাতে কোনো দাগ ছোপ কিছুই দেখা যায় না। শুধু মুখে না, গলায়, হাত, আর শুধু মুখে না, গলায়, হাতেও। তারপর ভালো করে একটা ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিলাম। তারপরও আমার মনে শান্তি নেই যে না, আর একটু দাগ ছোপ ঢাকা প্রয়োজন। তারপর কি করলাম, আমি একটা কনসিলার নিয়ে আরও একটু যতগুলো স্পটেড এরিয়া আছে সেগুলোর মধ্যে আমি একটু ভালো করে ঘষে তারপর হালকা একটু মুখের উপরেও ঘষে নিলাম। আর তারপর একটা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিলাম। হাত দিয়েও করা যায়, কিন্তু ব্লেন্ডার দিয়ে করলে মানে মিক্সটা ভালো হয়। তাই সুন্দর করে আমি পুরো মুখের উপরে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। তারপর মেকআপটা একটুখানি আই মেকআপ করার জন্য প্রথমে আমি একটু ফেস পাউডার দিয়ে শুধু চোখের উপরে একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম। তারপর আই মেকআপ করে নিলাম, আইলাইনার আর আইব্রো তো দিতেই হবে, যেহেতু অনেকগুলো ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি তাই আইব্রোগুলো হালকা হয়ে গেছে। তাই একটু আইব্রোটাকে আমি একটু কালার করে নিলাম। তারপর মাস্কারা দিয়ে দিলাম। আই মেকআপ আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ হালকা টেকআপই করি আমি, তেমন বেশি মেকআপ করতে পারি না। আজ পরবো একটা লেহেঙ্গা, এটা আমি প্রায় 7 বছর হয়ে গেছে কিনেছি, শুধু একবারই পরেছিলাম, সুযোগ পাই না তাই পরাও হয় না। আর এবার ভাবলাম চুলটাকে একটু ছেড়ে এভাবে একটু হেয়ারস্টাইল করে নিই, কিন্তু সাজগোজ করার পর দেখছিলাম যেমন আমি স্যাটিসফাইড ছিলাম না, যে আমাকে যেমন ভালো লাগছে না দেখতে। তখন আমি ভাবলাম যে আরেকটু সাজগোজ করে নিই, তারপর দেখি ভালো লাগে কি না। তারপর কানের গলার, তারপর একটা বিন্দি, লিপস্টিক, এগুলো সবগুলোই পরে নিলাম। আর বাকি আমার মুখে ফেস পাউডার লাগানো বাকি ছিল সেগুলো লাগিয়ে নিলাম। চুড়িগুলো লাগিয়ে নিলাম, এগুলো অনেক আগেই কিনেছিলাম, আগে তো 2-1বার পরেছি, তাও এখন অনেক বছর হয়ে গেছে চুড়িগুলো পরা হয় না। তারপর আমি লিপস্টিকটা দিয়ে একদম একটা বিন্দি দিয়ে দিলাম। দেখছি যে একটু মানে খালি খালি লাগছে, তাই একটু স্টোনের একটা বিন্দি দিয়ে দিলাম। এবার যেমন আমার আর একদমই ভাল লাগছে না, কেমন জানি লাগছে, মুখটা যেমন একটু বড় বড় লাগছে, আর মানে আমি স্যাটিসফাইড না আর কি। তারপর আমি ভাবলাম চুলটা ছেড়েই চলে যাই। তারপর ভাবলাম যে লেহেঙ্গার সাথে চুল ছাড়লে ভালো লাগবে না, লেহেঙ্গার সাথে হয় একটা খোপা করলেই ভালো লাগবে। তাই চুলটা এলোমেলো করছিলাম, এদিক ওদিক করতে করতে দেখলাম যে না, এই মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগছে না, তাই একটা খোপা করে নিলাম। আর এখন তো মানে ফেস পাউডার দিতে দিতে মুখটা একদম সাদা হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে একটু কালার করতে হবে, তা না হলে একদম একঘেয়া লাগছে দেখতে। তাই একটু ব্লাশ লাগিয়ে নিলাম গালের উপর। আর আমার বড় মেয়ে বলছিল, মা লাগাতে গিয়ে একটু বেশি লাগিয়ে ফেলেছো, তাই ব্রাশ দিয়ে একটু উঠিয়ে মানে সরিয়ে দিতে চেষ্টা করলাম। আর তারপর হাইলাইটার লাগিয়ে দিলাম। হাইলাইটার আমার খুব পছন্দের। এখনের নিত্য নতুন যেইগুলো জিনিস বেরিয়েছে সবগুলো আমি আবার এত অভ্যস্ত না, তাই আমার বড় মেয়ের সাহায্য নিয়ে নিয়ে আমি একটুখানি রেডি হয়ে নিই। আর হাইলাইটার দিয়ে আমার খুব ভাল লাগে, হাইলাইটার দিলে একটা গ্লেজি ভাব আসে, মানে মেকআপটাকে মনে হয় যে না একটু ভালো মেকআপ করেছি, তাই হাইলাইটার দিয়ে দিলাম। আর একটা ঘড়ি পরে নিলাম, সামান্য সাজগোজ করলাম, দেখতে পারলে একদম বেশি সাজগোজ করিনি, হালকাই মেকআপ করেছি, হালকাই সাজগোজ করেছি। আর ড্রেসটার কালারটা একটু মিউট হয়, যেমন আমার খুব ভাল লাগছিল। বেশি ডিপ কালার হয়ে গেলে আবার আমি একটু আজকাল স্যাটিসফাইড না, কারণ মিউট কালারটাই যেমন আমি একটু স্যাটিসফাইড থাকি। তারপর চলে গেলাম বিয়েবাড়ি। এবার আমার বড় মেয়েকে বললাম যে এবার আমার পুরো পোজ নিয়ে একটা ছবি তুলে দে। আর ওরা চলে গেলো স্টার্টার খেতে, আমিও গেলাম। দেখতে পাচ্ছ স্টার্টারে যে বাউলগুলো ছিল কি সুন্দর ডেকোরেশন, আমারও খুব ভালো লেগেছে। আমি বিদেশি ব্লগগুলো যেগুলো দেখি, ওরা এই মানে এই বাউলগুলো ব্যবহার করে, এই স্ট্যান্ডগুলো খুব ভাল লাগে দেখতে। আর একের পর এক চলছে, কিন্তু চায়ের ব্যাপারে যদি আমি কিছু না বলি তাহলে মনে হয় আমার পাপ হবে। এত ভালো চা হয়েছিল, মালাই চা না কী চা আমি জানি না, কিন্তু ভেবেছিলাম এখন 1 কাপ খেয়ে নিলাম, তারপর যাওয়ার সময় আমি আরেক কাপ চা খাবো, কিন্তু পরে আমি আর খাইনি, কারণ ডিনার করার পর নাকি চা খেতে নেই, তাহলে ঘুমের ডিস্টার্ব হয়, আর আমি আমার ঘুমটাকে কখনো আমি ডিস্টার্ব করতে চাই না, তাই পরে চাটা আমি স্কিপই করলাম।
তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে, গিয়ে দেখলাম নান আর পনির বাটার মশলা। তারপর আমি স্যালাড নিয়ে নিলাম, পাঁপড়টাও নিয়ে নিলাম, আর শুরু করলাম খাওয়া। আর নানটা এত তুলতুলে নরম ছিল, আর মানে খাবার কথা আর বলে লাভ নেই, খুবই ভালো খাবার হয়েছিল আজকে। আর আমি এখন যখন ভিডিওটা মানে এডিটিং করছিলাম, আমার মানে আমি পুরনো ওই দিনটাতে চলে গেছিলাম যে খাবার দাবারগুলো কী টেস্টি ছিল। আর আমার মেয়েরা তো নান পেলেই ওদের হয়ে যায়, ওদের আর কিছুই লাগে না, শুধু নানই খেয়ে ওদের যেমন পেটটা ভরেই যায়। নান খেতে ওরা খুবই ভালোবাসে, আর আমিও ভালোবাসি। তারপর তো নিয়ে নিলাম মেন কোর্সে যা ছিল সেই ভাত, ডাল, মাছ, তরকারি যা ছিল সবগুলোই নিয়ে নিয়েছি। আর বিয়েবাড়িতে আয়োজনের মধ্যে যদি মুড়ি ঘন্ট থাকে তাহলে আমি তো খুবই বেশি খুশি হই। তোমরা কারা কারা মুড়ি ঘন্ট পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে খাওয়া দাওয়া তো চলছে, আমি কিছু শাউট আউট দিয়ে দিই। পৌলমী দত্ত আমাকে বলেছে বিউটিফুল। তোমরা সবাই আমার সাজগোজটাকে খুবই পছন্দ করেছো। মেকআপ সম্বন্ধে আমার এমন কোনো অভিজ্ঞতা নেই, তাও একটুখানি টুকটাক করে থাকি। ধন্যবাদ তোমাদের আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য। সুমা চক্রবর্তী বলেছে সো প্রিটি। অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা যারা আমাকে এভাবে কমেন্ট করে যাও। কিশলয় চক্রবর্তী বলেছে বিউটিফুল। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো, তাই আমাকে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এরা হলো খুব অ্যাক্টিভ ফলোয়ার, আমার ভিডিওতে সবসময় এসে ওরা কমেন্ট করে। তোমরা আরও যারা আছো ওদেরকে ফলো করতে পারো, তাহলে ওরাও তোমাদের বন্ধু হয়ে গেলে তোমাদেরকেও সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমাদের সাথে যুক্ত হয়ে থাকবে। আর তো আসল কথা বলাই হয়নি, আমি কার বিয়েতে গেছিলাম। আমি গেছিলাম আমার গানের মিসের ছেলের বিয়েতে। মানে সব মিলিয়ে আজকের আয়োজনটা খুবই বাম্পার ছিল। তাহলে আমি তো এবার ঘরে এসে পড়েছি। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।